আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, আর বাচ্চাদের যে কত বেশি প্রিয় সেটা যারা নাকি বানিয়ে বাচ্চাদেরকে একবার খাওয়াবেন তারাই বুঝতে পারবেন কত বেশি প্রিয় হয় বাচ্চাদের জন্য এই রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা আমি বানানোর জন্য এখানে কিছু ধনিয়া পাতা একদম মিহি করে কেটে নিলাম, আর 2টা গাজর নিয়েছি। তো গাজরটাকে আমি সবচাইতে চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিব। এই গাজরগুলোকে বেশি চিকন করে গ্রেট করে নিলেই সবচাইতে ভালো হয়, সেজন্য আমি সব থেকে চিকন সাইডটা দিয়েই গাজরগুলোকে গ্রেট করে নিলাম। দেখুন এই যে কতটা চিকন হয়েছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম চিকন করেই কেটে নিতে হবে গাজরগুলোকে। তো এই পর্যায়ে আমরা গাজরগুলোকে একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে, লবণটা দিয়ে তারপরে এইভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট মেখে নিলেই দেখবেন যে গাজর থেকে অনেক পানি বের হয়েছে। আর এই প্রসেসটা করে নিলে এই খাবারটা কিন্তু অনেক বেশি ভালো হবে, আর এই পানিটা বের করে না নিলে কিন্তু খাবারটা তেমন একটা ভালো হবে না, সেই জন্য এভাবেই আমরা করে নেই। তো এই যে দেখুন এখন এই যে চিপড়িয়ে রসটাকে বের করে নিচ্ছি, জাস্ট এভাবে বের করে নিলেই শুকনো শুকনো হয়ে যাবে গাজরগুলো। তো এখন এইভাবে করে সবগুলো আমি তুলে নিলাম, আর পানি দেখুন কতটুকু বের হয়েছে। এই পানিগুলো এখন আমরা ফেলে দিব। আর এই যে কতগুলো আলু দেখতে পাচ্ছেন, এইগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলুগুলোকে এখন ম্যাশ করে নিব। আলু থেকে যাতে কোনো দানা দানা গুটি গুটি না থাকে, এই জন্য আলুটা সিদ্ধ করে সাথে সাথে এই কাজটা করে নিতে হবে গরম অবস্থাতে। আলুটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না। তারপরে এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করা যে গাজরগুলো সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা, আর দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলেই খেতে বেশি মজা লাগবে, সেজন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ঝুরঝুরা করে দিলাম আর কি, একটার সাথে একটা যাতে লেগে না থাকে। তো এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব লবণ পরিমাণ বুঝে, মানে যতটুকু দরকার আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি। এটা আপনারাও বুঝে শুনে দিবেন। লবণ কিন্তু পারফেক্ট হতে হবে, লবণ বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। আর এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এগুলোকে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আর বাড়তি কোনো মশলা দিতে হবে না। এটা এভাবেই অনেক বেশি মজাদার হয়। আর এর মধ্যে কিন্তু আমি ঝাল দিব না, কারণ আমাদের বাচ্চাদের জন্য খাবারটা বানাচ্ছি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই খাবারটা, ওদের জন্যই মানে ঝাল ছাড়া বানাচ্ছি। আর বড়রা যদি খায়, বড়দের জন্য আমরা অবশ্যই ঝাল দিতে পারবো। তো আপনারা বানালে ঝাল দিয়ে বানাবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন। আর যারা ঝাল খাবেন না তারা ঝাল ছাড়া ঠিক আমার মতো এভাবে করে মেখে নেবেন। তারপরে এখন এই হাতের মধ্যে তো অনেকগুলো লেগে আছে, এই অবস্থাতে আমরা এইভাবে করে গোল গোল করে সাইজ করে রেখে দিব। তারপরে আমরা হাতটাকে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে একটু তেল ভরিয়ে নিব। তেলটাকে ভরিয়ে নিয়ে তারপরে বানাতে হবে, নয়তো বা আবার হাতের মধ্যে লেগে যাবে, সেজন্য। তো এই যে দেখুন আমরা এখন এই যে বলগুলো যে বানিয়ে রেখেছি এটা একটা সাইডে রেখে দিলাম। আর এই যে এখানে কিছু এই পনির নিয়েছি, এই পনিরটাকে এখন আমি সাইজ করে কেটে নিব, যতটুকু আমার দরকার হবে এখান থেকে আমি কেটে নিব পনিরটা। তো এইটুকু আমি নিলাম, আমার যেইটুকু লাগবে ওই পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। এখন মাঝখানে এটাকে কেটে নিয়ে তারপরে এটাকে আমি 10টা পিস করে নিব আর কি। আমার 10 পিস হয়েছে এই যে আলু ভর্তাটা। তো এখন আমি 10 পিস করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে করে কেটে নিলে কিন্তু সমান সমান হবে, সেই পরিমাণ বুঝে আমি কেটে নিলাম, 10টা পিস করে নিয়েছি আর কি। এখন এই যে হাতের মধ্যে তেল ভরিয়ে নিয়েছি, এখন এই আলু ভর্তাটা কিন্তু আর হাতের সাথে লাগবে না। এই পর্যায়ে জাস্ট এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু রুটির মতো বানিয়ে নিলাম। তার উপরে এই যে এই কেজে মানে এই পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে কাজটা করছি এভাবেই করে নেবেন, তাহলে আর ভাঙবে না, একদম সুন্দরভাবে পারফেক্ট হবে। আর ভিতরে পনিরটা মাঝখানেই থেকে যাবে, আর মাঝখানে থাকলেই এই জিনিসটা খেতে বেশি মজা লাগবে। আর পনিরটা যখন আমরা ভাজবো, ভাজার পরে ভিতরে গলে যাবে, আর গলে যাওয়ার পরে এটা কিন্তু অসম্ভব টেস্টি হয়ে যায়। এটা খেতে যে কি মজা লাগে, এটা আর কি এই জন্যই বেশি পছন্দ করে বাচ্চারা। তো এই যে এভাবে করে একই সাইজ করে আমি রোলের মতো করে একটা মানে শেপ দিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে সেজন্য।
তো আপনারা চাইলে যে কোনোভাবেই শেপ দিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে। এখানে আমি একটু ব্রেড গ্রাম নিয়েছি আর ময়দা নিয়েছি একটা বাটিতে, সেটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই যে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ময়দাটা দেখালাম সেটা একটু পানি দিয়ে জাস্ট একটু গুলিয়ে নিয়েছি এভাবে করে কোটিং করার জন্য। তো আপনারা চাইলে এটা কিন্তু ডিম দিয়েও করতে পারবেন। তো আমি আজকে ময়দা দিয়েই করে দেখাচ্ছি। যাদের কাছে ডিম নেই হাতের কাছে তারা এভাবেও করতে পারবেন। আর তারপরে এই ব্রেড গ্রামের সাথে এভাবে গড়িয়ে দিতে হবে। জাস্ট গড়িয়ে দিয়ে তুলে একটা সাইডে রেখে দিলে হয়ে যাবে। এই যে দেখুন এভাবে করে বাকিগুলো আমি করে নিব। এই কাজটা কিন্তু একেবারেই সহজ, আর এই খাবারটা বাচ্চাদের খুবই মানে অনেক প্রিয়। যাদের বাচ্চারা নাকি সবজি খেতে চায় না তাদের বাচ্চাদের এইভাবে করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা আরও বেশি ভালোবেসে খাবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অন্য সবজিও দিতে পারবেন, অল্প অল্প করে এরকম মিহি করে কেটে তারপরে দিয়ে দিবেন। তাহলেই কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এর সাথে ওরা সবজি খেলো, এত কিছু খেলো, সব কিছুই খাওয়া হয়ে গেল। আর এই পনিরটাও খাওয়া হয়ে গেল, সবই হলো হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই মজাদার হয়। তো আমি মাঝে মাঝে ওদেরকে বানিয়ে দিই, ওরা অনেক বেশি পছন্দ করে খায়। তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের মাঝেও একটু শেয়ার করি, এই জন্য আজকে শেয়ার করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব। তো এই যে দেখুন এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিয়ে তারপরে ভেজে নিব। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য তেলটা একটু বেশ গরম করেই নিতে হবে। অল্প গরমে দিলে কিন্তু এই আলু ভর্তাটা কিন্তু খুলে যাবে। খুলে গেলে কিন্তু আর সুন্দর থাকবে না, এই জিনিসটা ভালোও হবে না। সেই জন্য অবশ্যই তেলটাকে একটু ভালো গরম করে নিয়েই এভাবে ভেজে নিতে হবে 2-3 মিনিট সময় লাগিয়ে। অনেক বেশি সময় লাগবে না। আর খুব বেশি সময় রাখতে গেলে কিন্তু ভিতরে যে পনিরটা আমরা দিয়েছি এই পনিরটা কিন্তু বের হয়ে যাবে। তো যাই হোক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমরা একটা ব্রাউন কালার যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা তুলে নিব। তো অনেক বেশি সময় লাগে না কিন্তু এটা ভাজতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এই যে দেখুন এখন আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা তুলে নিলাম। ঠিক এইরকম কালার করে করেই আমরা তুলে নিব সব কয়টা। তো বাকিগুলো আমরা ভেজে নিয়েছি সবগুলো। এভাবে করে ভেজে নেওয়ার পরে তো বাচ্চারা তো মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। ওদেরকে আরও মানে তুলেই ওদের দিয়েছি কয়েকটা, সেজন্য আর কি সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। আগের বেছে কিন্তু কয়েকটা ভেজে নিয়েছিলাম, সেগুলো ওদেরকে আগেই খেতে দিয়েছিলাম। তো এই যে দেখুন সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। আর আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে কতটা মজাদার আর লোভনীয় হয়েছে। এই যে দেখুন ভিতরের যে পনিরটা দিয়েছি সেটা গলে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আসলে এই অবস্থাতে অনেক গরম আছে, আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না। তো একটু ঠান্ডা হয়েছে যখন আমরা প্লেটের থেকে খাচ্ছিলাম, তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে চিজটা কি সুন্দর গলেছে আর কতটা রাবারি টাইপের হয়েছে। এই জিনিসটাই বেশি পছন্দ করে বাচ্চারা, এই জন্যই আর কি এটা খেতে চায় ওরা। তো এটার জন্যই কিন্তু খুব মজা করে খায়। তো আমার কথা হলো যেভাবেই হোক খায়, খাক, বাচ্চারা খেলেই তো ওদের মানে পুষ্টি হবে, ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।